কুরবানির পশুর 4টি রগ না কাটলে জবাই হবে না, এবং এই জবাই করার সময় কসাইয়ের একটি মাত্র ভুলের কারণে কুরবানিটা বাতিল হয়ে যাচ্ছে। খুবই সাবধান, কারণ কুরবানি আপনি করছেন এই জবাইয়ের মাধ্যমে। সূরা হজের 34 নম্বর আয়াতটা আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখে নিতে পারেন যে কুরবানি করতে হয় কিভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন। এই কুরবানি করার সময় আমরা একটি সমস্যার মধ্যে ভুগি, তা হচ্ছে কুরবানি হুজুর দিয়ে করাতে হবে, ইমাম সাহেব দিয়ে করাতে হবে, অথবা মাদ্রাসার ছাত্র দিয়ে করাতে হবে। আপনি আপনার পশু নিজে কুরবানি করবেন, আর কুরবানি করা একেবারেই সহজ। কুরবানির কোনো দোয়া লাগবে না, আপনি শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলেই আপনি কুরবানি করতে পারবেন। তবে কুরবানি করার সময় এই 4টি রগ কাটার বিষয় খেয়াল রাখতে হবে। 4টি রগের প্রথম নাম্বার হচ্ছে শ্বাসনালী, দ্বিতীয় নাম্বার হচ্ছে খাদ্যনালী। এই 2টা নালী কাটার পরে ঘাড়ের 2 সাইডে যেই শক্ত মোটা রগ আছে, এই 2টা রগ কেটে দিলেই কুরবানি হয়ে যাবে। তবে এইখানে আমরা একটা ভুল করি, তা হচ্ছে জবাই করার পরে কসাই যিনি থাকে, অথবা আমরাও যারা জবাই করি, জবাই করার পরে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় মাঝখানে একটা খুসা দেয়। পশুটা জবাই করার পরে কাটার পরে মাঝখানে যে নড়লি থাকে ওখানে একটা খুঁচা দেয়। খুঁচা দেওয়ার কারণে কি হচ্ছে, খুঁচা দেওয়ার সাথে সাথে তার এই মগজের সাথে যে রগটা রয়েছে, নরম একটা রগ লালার মতো, মগজের মতো, এইটা দিয়ে রক্ত প্রবাহিত হয়ে সরাসরি তার ব্রেনে গিয়ে আঘাত করছে। ব্রেনে গিয়ে আঘাত করার কারণে যখনই ব্রেনে আঘাত করছে রক্তটা, তখনই গরুটা যেই সময় মৃত্যুবরণ করার কথা ছিল জবাই করার কারণে, তার থেকে কমপক্ষে 30 সেকেন্ড থেকে 1 মিনিট আগেই স্ট্রোক করে মৃত্যুবরণ করছে। কারণ আপনারা জানেন, যদি মাথায় রক্তক্ষরণ হয়, যারা স্ট্রোক করে, স্ট্রোকের রোগী যারা থাকে, তাদের মাথায় রক্ত ওঠার কারণে, স্ট্রোক করার কারণে তারা মৃত্যুবরণ করে। অতএব আপনি আপনার পশুকে জবাই করার সময় রগ কেটে তাকে মৃত্যুবরণ করাচ্ছেন না, আপনি খোঁচা দিয়ে স্ট্রোকের মৃত্যু করাচ্ছেন, যার কারণে আপনার কুরবানিটা বাতিল হয়ে যেতে পারে। এজন্য কুরবানি করার সময় সাবধান থাকতে হবে, যেন কুরবানির পশুটা আমার এই ছোট্ট ভুলের কারণে, জবাই করার সময় একটু অসতর্কতার কারণে আমার কুরবানিটা যেন বাতিল হয়ে না যায়। কুরবানি করার সময় শ্বাসনালী, খাদ্যনালী কেটে দেওয়ার পরে 2 সাইডে একটু টান দিয়ে আপনি মোটা রগটা কেটে দিবেন। আর খেয়াল রাখতে হবে, কাটতে গিয়ে যেন কল্লাটা দেহ থেকে আলাদা হয়ে না যায়, দেহটা যেন কল্লার সঙ্গে লেগে থাকে। আপনি জবাই করার পরে কিছুক্ষণ চেপে ধরে রাখবেন, দেখবেন ধরে রাখার পরে আস্তে আস্তে পশুটা নিস্তেজ হয়ে যাচ্ছে। আর এই পশু জবাই করার পরে আরেকটা ভুল আমরা করি, তা হচ্ছে পশু তার জান চলে যাওয়ার আগেই পায়ের রগ কাটি। কসাই যারা আছে তাড়াহুড়া করার জন্য এটা শেষ করে আরেকটায় যাবে, আরেকটা শেষ করে আরেকটায় যাবে, এজন্য তারা কি করে, এজন্য এইটাকে তাড়াতাড়ি মৃত্যুবরণ করানোর জন্য